এক হতদরিদ্র কুমোরের জীবনে নেমে এসেছিল এক অবিশ্বাস্য সৌভাগ্য, যা আসলে ছিল এক শীতল প্রাণশোষী অভিশাপের ছদ্মবেশ। যে সৌভাগ্য শুরু হয়েছিল মাটির নিচের এক গুপ্তধন দিয়ে, কিন্তু ধীরে ধীরে তা এক নীরব অন্ধারে পরিণত হচ্ছিল, যা তার একমাত্র নয়নের মণি কন্যাকে এক জীবন্ত নিষ্প্রাং পুতুলে পরিণত করতে চলেছিল। তাদের অভাবের দিন শেষ হয়ে গেছিল, কিন্তু প্রতিবার সম্পদ বাড়ার সাথে সাথেই তাদের মেয়ের শরীর থেকে শৈশবের উচ্ছলতা আর জীবনের রং হারিয়ে যাচ্ছিল। মনে হতো যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পাওয়া সম্পদের বিনিময়ে মেয়ের আত্মা থেকে সমস্ত জীবনী শক্তি শুষে নিচ্ছে, তাকে পরিণত করছে এক নিথর মাটির প্রতিমায়। এই মায়াবী রহস্যের সমাধান করতে গিয়ে সেই কুমোর এমন এক সত্যের মুখোমুখি হয়, যা জাগতিক লোভ আর ভালোবাসার এক চিরন্তন দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। এক বাবার আরতি আর মাটির গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন অতৃপ্ত কান্নার গল্প। গল্পে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানান আপনি কোথা থেকে গল্পটি শুনছেন। কালিন্দী নদীর তীরে ঘুমিয়ে থাকা এক নিভৃত জনপদ কদমপুর। সেই গ্রামেরই এক প্রান্তে কালের ভারে নুয়ে পড়া এক চালাঘরে বাস করত এক হতভাগ্য কুমোর, নাম তার হরিপদ। তার স্ত্রী রাধা আর তাদের 7 বছরের একমাত্র কন্যা পুতিকে নিয়ে তার ভাঙা সংসার। হরিপদর আঙুলের ছোঁয়ায় মাটি কথা বলতো। সে যে পুতুল গড়ত তা দেখলে মনে হতো যেন মাটির খোলসে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু শিল্পের কদর বোঝে কজন? তার নিদারুণ দারিদ্র ছিল এক করাল দানবের মতো, যা প্রতিদিন তাদের জীবনী শক্তি শুষে নিত। পুতি ছিল তার হৃদপিণ্ডের টুকরো। মেয়ের ম্লান ফ্যাকাশে মুখটা দেখলেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেত, বিশেষ করে যখন গ্রামের আর 5টা শিশু নতুন খেলনা হাতে ছুটাছুটি করত, আর পুতি তার রোগা শরীর নিয়ে দাওয়ায় বসে শূন্য চোখে সেদিকে তাকিয়ে থাকত। কয়েক মাস আগের এক ঘোর বর্ষার দুপুর, আকাশ যেন তার সমস্ত অভিমান কান্না রূপে ঝরিয়ে দিচ্ছিল। টানা 3 দিনের বৃষ্টিতে গ্রাম আর নদী একাকার। হরিপদর চুলায় আগুন জ্বলেনি, ঘরের হাঁড়িতে চালের বদলে জমেছিল বৃষ্টির জল। পুতি জ্বরের ঘোরে বিছানায় শুয়ে কাতরাচ্ছিল, আর থেকে থেকে বিরভল গলায় খাবারের জন্য আকুতি জানাচ্ছিল। হরিপদর মনে হলো এই দারিদ্র কোনো অদৃশ্য অভিশাপ নয়, এ এক জীবন্ত রাক্ষস, যা তার ফুলের মতো মেয়েটাকে জীবন্ত গিলে খাচ্ছে। সে আর এক মুহূর্ত স্থির থাকতে পারল না। মোর্চে দড়া কোদালটা কাঁধে তুলে সে বেরিয়ে পড়ল। গ্রামের মহাজন একদিন কথায় কথায় বলেছিল, কালিন্দীর চরে শ্মশানের কাছের বাঁকে এক বিশেষ ধরনের মসৃণ এঁটেল মাটি পাওয়া যায়। সেই মাটি নাকি জাদুর মতো, যা দিয়ে গড়া মূর্তি অনেক দামে বিক্রি হয়। সেই অলিক আশাই তাকে সেই দুর্যোগের মধ্যে টেনে বের করল। গ্রামের একেবারে শেষ মাথায়, যেখানে জ্যান্ত মানুষের চেয়ে মৃতের স্মৃতিরাই বেশি কথা বলে, সেই শ্মশানের পাশ ঘেঁষেছিল এক পরিত্যক্ত ঘাট। দিনের আলোতেও মানুষ ওই ঘাটের নাম নিতে ভয় পেত। গ্রামের বৃদ্ধারা বলতো, ওটা শুধু ঘাট নয়, ওটা পরপারের দরজা। অমাবস্যার রাতে নাকি অতৃপ্ত আত্মারা সেখানে স্নান করতে নামে, আর তাদের দীর্ঘশ্বাসে জলও শীতল হয়ে যায়। ঘাটের ঠিক পাশেই ছিল এক উঁচু মাটির ঢিবি, যার বুকে জড়িয়েছিল শ্যাওলা আর বুনো লতাপাতা। লোকে বলতো ওটা কোনো এক অত্যাচারী জমিদারের ভিটে, যা 100 বছর আগে কালিন্দীর অভিশাপে তলিয়ে গেছে। কিন্তু সেদিন হরিপদর কানে কোনো কিংবদন্তি প্রবেশ করছিল না। তার চোখের সামনে ভাসছিল শুধু জ্বরে কাতরানো ক্ষুধার্ত পুঁতির মুখ। এসব মানুষের বানানো ভয়, এসে ভাঙা গলায় নিজেকেই বোঝালো, এই মাটিটুকুই আজ আমার মেয়ের মুখে অন্ন তুলে দেবে। গভীর বিকেলে যখন বৃষ্টির ধারা কিছুটা ধরে এসেছে, সে সেই অপয়া ঢিবিটা খুঁড়তে শুরু করল। চারপাশ ছিল কবরের মতো নিস্তব্ধ। ভেজা মাটির সোঁধা গন্ধের সাথে মিশেছিল পচা পাথার আর এক অজানা গা শিরশির করা ভয়ের গন্ধ। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ তার কোদালের ডগাটা ঠং করে একটা শব্দ করল। শক্ত কিছুতে যেন আটকে গেছে। সে কৌতূহলী হয়ে সাবধানে মাটি সরাতেই বেরিয়ে এলো একটা পুরানো নকশা করা কাঠের সন্দুক। তার বুকটা ধড়াস করে উঠল। কাঁপা কাঁপা হাতে সন্দুকটা খুলতেই তার চোখ বিস্ময়ে ধাঁধিয়ে গেল। ভেতরে মুখমলের ওপর শুয়ে আছে কয়েকটি ছোট ছোট মাটির পুতুল। কিন্তু এ পুতুল সাধারণ নয়। প্রতিটি পুতুলের মুখশ্রী এতটাই নিখুঁত আর জীবন্ত, যেন কোনো শিল্পীর হাতে গড়া নয়, কোনো জাদুকরের অভিশাপে পাথর হয়ে যাওয়া শিশু।
তাদের চোখগুলো ছিল স্বচ্ছ কাচের, আর সেই চোখের গভীরে জমেছিল এক অব্যক্ত শীতল আকুতি। হরিপদ ভাবল, এ নিশ্চয় ভগবান তার মেয়ের জন্য পাঠিয়েছেন। এই অমূল্য পুতুল বাজারে বেচলে তার সব দুঃখ ঘুচে যাবে। সে বাক্সটা পাগলের মতো বুকে জড়িয়ে বাড়ির পানে ছুটল। কিন্তু সে তখনও জানত না সে কোনো সম্পদ নয়, বরং এক প্রাচীন ঘুমন্ত অভিশাপকে সাদরে নিজের ঘরে বরণ করে নিয়ে যাচ্ছিল। সেই রাত থেকেই তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করল। তবে অভিশাপটা এসেছিল আশীর্বাদের পবিত্র মুখোশ পরে। পরদিন সকালে হরিপদ ঘুম থেকে উঠে দেখে এক অবিশ্বাস্য কাণ্ড। কাঠের বাক্সটা খোলা, আর ভেতর থেকে একটা পুতুল অদৃশ্য। তার জায়গায় রাখা আছে থলে ভর্তি ঝকঝকে উপর মুদ্রা। হরিপদ আর রাধার চোখ বিস্ময়ে ছানা বড়া। তারা ভাবল, এই নিশ্চয় কোনো দৈব শক্তির কৃপা। সেই টাকা দিয়ে তারা চাল ডাল কিনল, পুতির জন্য ভালো বৈদ্য ডাকল। বহুদিন পর তাদের দারিদ্র ক্লিষ্ট রান্নাঘরে ভাতের সুগন্ধ ছড়ালো। এরপর থেকে প্রতিদিন সকালে একই ঘটনা ঘটতে লাগলো। একটা করে পুতুল বাক্স থেকে উধাও হয়ে যেত, আর তার জায়গায় থাকতো রূপোর মুদ্রা, যা আগের দিনের থেকেও বেশি। তাদের অভাব নামক রাক্ষসটা বিদায় নিল। হরিপদ কাঁচা বাড়ি পাকা করল, রাধার জন্যে নতুন শাড়ি আর পুতির জন্যে রাশি রাশি খেলনা কিনে আনলো। পুতিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সারাদিন সে বাকি পুতুলগুলোকে নিয়ে খেলতো, তাদের চুল আঁচড়ে দিত, নতুন জামা পরাতো, নিজের সন্তানের মতো তাদের সাথে কথা বলতো। হরিপদ আর রাধার মনে হলো, এতদিনে বুঝি তাদের দুঃখের রাত শেষ হয়েছে। কিন্তু এই প্রাচুর্যের আড়ালেই এক ভয়ঙ্কর অন্ধকার নিঃশব্দে তাদের গ্রাস করছিল। অদ্ভুত ব্যাপার হলো, তাদের ঘর যত সম্পদে পূর্ণ হচ্ছিল, পুতি তত প্রাণহীন, নীরব, স্তিমিত হয়ে যাচ্ছিল। তার মুখের হাসিটা কোথায় যেন হারিয়ে গেল। সে আর আগের মতো দৌড়ঝাঁপ করত না, মায়ের কোলে চড়ে গল্প শোনার জন্য বায়না করত না। বেশিরভাগ সময়ে সে ঘরের এক কোণে পুতুলগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে পাথরের মতো বসে থাকত। তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল, উজ্জ্বল চোখ দুটোর নিচে জমেছিল ঘন কালি। মনে হতো যেন তার শরীরের সমস্ত প্রাণরস কেউ অলক্ষ্যে শুষে নিচ্ছে, তাকে পরিণত করছে এক নিথর মাটির প্রতিমায়। হরিপদ আর রাধা প্রথমে ভেবেছিল দীর্ঘ অসুখের পর হয়তো দুর্বলতার কারণে এমন হচ্ছে, কিন্তু দিন দিন পুতির অবস্থা আরও শোচনীয় হতে লাগলো। একদিন মাঝরাতে হরিপদর ঘুম ভেঙে গেল জলের তেষ্টায়। সে দেখল পুতি বিছানায় নেই। ভয়ে তার বুকটা হিম হয়ে গেল। সে খোঁজাখুঁজি করে দেখল মেয়েটা সেই পুতুলের বাক্সটার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার হাতে একটা পুতুল, আর সে ফিস ফিস করে পুতুলটার কানের কাছে কি যেন বলছে। দৃশ্যটা অদ্ভুতভাবেই মায়াময় হলেও হরিপদর বুকের ভেতরটা অজানা আশঙ্কায় বরফ হয়ে গেল। তার মনে হলো পুতির দৃষ্টি স্বাভাবিক শিশুর মতো নয়, কেমন যেন শূন্য, ঘোরগ্রস্ত। সে যেন এই জগতে থেকেও অন্য কোথাও বিচরণ করছে। তার সন্দেহ এক ভয়ঙ্কর সত্যি হয়ে দেখা দিল যখন সে লক্ষ্য করল পুতি এখন আর তাদের রান্না করা খাবার খেতেই চায় না। রাধা সারাদিন সাধুসাদি করেও তার মুখে এক দানা ভাত তুলতে পারত না। কিন্তু যখনই হরিপদ বাজার থেকে সেরা মিষ্টি বা ফল কিনে আনত, সেগুলো রাতের বেলায় ম্যাজিক্যালি উধাও হয়ে যেত। আর সকালে পুতির বিছানার পাশে পাওয়া যেত ফলের খোসা বা মিষ্টির খালি ঠোঙা। অথচ পুতিকে জিজ্ঞেস করলে সে কিছুই মনে করতে পারত না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকত। একদিন দুপুরে রাধা মরিয়া হয়ে পুতিকে খাওয়াতে চেষ্টা করছিল। পুতি মুখ শক্ত করে বন্ধ করে রেখেছিল। হঠাৎ রাধার চোখ গেল পুতির পাশে রাখা একটা পুতুলের দিকে। পুতুলটার ঠোঁটের এক কোণে ভাতের একটা কণা লেগে আছে, ঠিক যেমনটা খাওয়ার সময় বাচ্চাদের লেগে থাকে। রাধার শরীর ভয়ে আতঙ্কে হিম হয়ে গেল। তার হাত থেকে ভাতের থালাটা ঝনঝন করে মেঝেতে পড়ে গেল। সে হরিপদকে ব্যাপারটা বলতেই হরিপদর বুকের ভেতর জমে থাকা সন্দেহের মেঘটা এক প্রলয়ঙ্করী ঝড়ে পরিণত হলো। সে ছুটে গেল গ্রামের এক বৃদ্ধের কাছে, যিনি তন্ত্রমন্ত্র নিয়ে কিছুটা চর্চা করতেন। সেই বৃদ্ধ সব শুনে ভয়ে আটকে উঠলেন এবং তাকে কালো বিলম্ব না করে পাশের গ্রামের এক শক্তিধর সাধু বাবার কাছে যাওয়ার পরামর্শ দিলেন। হরিপদ প্রায় ছুটে সেই সাধুর আশ্রমে পৌঁছল। সাধু বাবা ছিলেন এক তেজস্বী শান্ত পুরুষ। হরিপদ তার পায়ে পড়ে কেঁদে কেঁদে সব কথা খুলে বলল, কিভাবে সে মাটি খোঁড়ে পুতুলগুলো পেয়েছিল, কিভাবে তাদের ভাগ্য ফিরে এসেছিল, আর কিভাবে তার একমাত্র মেয়ে পুতি এখন জীবন্ত কঙ্কালে পরিণত হচ্ছে। সব কিছু। সাধু চোখ বন্ধ করে কিছুক্ষণ গভীর ধ্যানে মগ্ন থাকলেন। তারপর যখন চোখ খুললেন, তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ এবং শীতল। তিনি এক গম্ভীর গলায় বললেন, তুমি লোভে পড়ে এক ভয়ঙ্কর পাপ করেছ বাবা। ওগুলো সাধারণ পুতুল নয়, ওগুলো হলো মায়া পুত্তলিকা।
বহু বছর আগে কোনো এক নিঃসন্তান জমিদার তার মৃত সন্তানদের আত্মার শান্তির জন্যে তাদের আদলে এই পুতুলগুলো গড়ে মাটির নিচে সমাধিস্থ করেছিল, যাতে তাদের আত্মা শান্তি পায়। তুমি সেই সমাধিস্থল খুঁড়ে তাদের অনন্ত শান্তিতে ব্যাঘাত ঘটিয়েছ। ওই পুতুলগুলোর ভেতর শিশুদের অতৃপ্ত ক্ষুধার্ত আত্মা বন্দী হয়ে আছে। তারা তোমাকে সম্পদ দিচ্ছে ঠিকই, কিন্তু বিনিময়ে তারা তোমার মেয়ের কাছ থেকে তার প্রাণ শক্তি, তার শৈশব, তার স্মৃতি সব কেড়ে নিচ্ছে। তারা তোমার মেয়ের মাটির দেহটাকে খালি করে সেখানে নিজেদের অতৃপ্ত বাসনা স্থাপন করতে চায়। তারা তোমার মেয়েকে তাদেরই একজন বানিয়ে নিতে চায়। হরিপদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে কান্নায় ভেঙে পড়ে বলল, আমি কি করব বাবা? আমার মেয়েকে বাঁচানোর কি কোনো উপায় নেই? সাধু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, উপায় একটাই, কিন্তু তা তোমার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। আজ অমাবস্যার রাত, আজই ওদের শক্তি চরম সীমায় থাকবে। তোমাকে ওদের দেওয়া সমস্ত মুদ্রা আর বাক্সে থাকা বাকি পুতুলগুলোকে নিয়ে সেই কাঠের সিন্দুকে ভরে আবার সেই একই জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে। কিন্তু মনে রেখো, ওরা তোমাকে সর্বশক্তি দিয়ে বাধা দেবে, ভয় দেখাবে, লোভ দেখাবে। যদি তুমি এক মুহূর্তের জন্য ভয় পাও বা তোমার মনে বিন্দুমাত্র লোভ জন্মায়, তাহলে তুমি তোমার মেয়েকে চিরকালের জন্য হারাবে। সাধু হরিপদকে হাতে একটা মন্ত্রপুত রুদ্রাক্ষ দিয়ে বললেন, এটা পুদির বালিশের নিচে রেখে দেবে, আর কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমার স্ত্রী যেন ওকে কোল থেকে না নামায়, ওর শরীর যেন মাটি স্পর্শ না করে। হরিপদের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। একদিকে তার কলিজার টুকরো মেয়ের জীবন, অন্যদিকে এতদিনের কষ্টে পাওয়া সচ্ছলতা আর স্বাচ্ছন্দ্য। কিন্তু মেয়ের জীবনের চেয়ে বড় কোনো সম্পদ হতে পারে না। সেই রাত ছিল নিকষ কালো, যেন সমস্ত পৃথিবীর আলো কেউ নিভিয়ে দিয়েছে। হরিপদ বাক্সটা নিয়ে সেই অভিশপ্ত ঘাটের দিকে চলল। সে বাক্সটা খোলার সাথে সাথে একটা বরফ শীতল হাওয়া তার শরীরকে কাঁপিয়ে দিয়ে গেল। তার মনে হলো শত শত শিশুর কান্নার আর চাপা দীর্ঘশ্বাস বাতাসকে ভারী করে তুলেছে। পুতুলগুলোর কাঁচের চোখগুলো অন্ধকারের মধ্যে অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল। তার চোখের সামনে একবার ভাসছিল পুদির নিষ্প্রাণ মুখ, আর পরক্ষণে ভেসে উঠছিল ভবিষ্যতের সুখ স্বাচ্ছন্দ্য। এক মুহূর্তের জন্য তার মন দ্বিধার কারাগারে বন্দী হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে একটা পুতুল বাক্স থেকে গড়িয়ে তার পায়ের কাছে এসে পড়ল এবং অবিকল পুদির গলায় ফিসফিস করে বলে উঠল, যেও না বাবা, আমাদের সাথে থেকে যাও। আমরা তোমাকে রাজার মতো রাখব, তোমার কোনো অভাব থাকবে না। হরিপদের সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছিল, কিন্তু তখনই তার কানে ভেসে এলো বাড়ি থেকে আসার আধার চাপা কান্নার আওয়াজ। তার সম্বিত ফিরল। সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলল, চুপ কর শয়তান, আমার কোনো সম্পদ চাই না। আমি আমার মেয়েকে, আমার পুদিকে ফেরত চাই। সে বাক্সটা সজোরে বন্ধ করে গর্তে ফেলে মাটি চাপা দিতে শুরু করল। প্রতিবার কোদালের আঘাতে মাটি ফেলার সাথে সাথে তার মনে হচ্ছিল মাটির নিচ থেকে তীব্র আর্তনাদ আর কান্নার আওয়াজ আসছে। এক সময় তার স্পষ্ট মনে হলো পুদি তাকে বাবা বাবা, আমাকে বাঁচাও বলে ডাকছে। সে প্রায় কোদাল ফেলেই ফিরে আসছিল, কিন্তু সাধুর সতর্কবাণী মনে পড়তেই সে দাঁতে দাঁত চিপে কাজ শেষ করল। কাজ শেষ করে যখন সে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরল, তখন পূব আকাশে ভোরের প্রথম আলো দেখা দিয়েছে। সে ঘরে ঢুকে দেখল রাধা পুদিকে কোলে নিয়ে পাথরের মতো বসে আছে, আর পুদির নিথর দেহটা ধীরে ধীরে নড়ে উঠছে। সে চোখ মেলে মা বলে রাধাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার চোখের সেই শূন্য ঘোরগ্রস্ত দৃষ্টিটা আর নেই, সেখানে ফিরে এসেছে শৈশবের সরলতা। কয়েকদিন পর হরিপদের পরিবার আবার তাদের পুরনো দারিদ্র্যে ফিরে গেল, কিন্তু তাদের ঘরে কান্নার বদলে ছিল হাসির শব্দ। হরিপদ তার কুমোরের চাকায় আবার মাটি চড়ালো। এখন তার বানানো পুতুলগুলোতে হয়তো আগের মতো নিখুঁত কারুকার্য ছিল না, কিন্তু সেগুলোর মধ্যে ছিল এক বাবার নিখাদ ভালোবাসা। আর গ্রামের লোকেরা বলতো, যে মানুষটা একদিন লোভের অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল, সেই মানুষটাই এখন ভালোবাসার জোরে পৃথিবীর সবচেয়ে বড় ধনী। তার মেয়ের মুখের একচিলে হাসিই ছিল তার কাছে 7 রাজার ধন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি সম্পর্কে আপনার মতামত। পরের গল্পটি শুনতে বাম পাশের বক্সে ক্লিক করুন। ধন্যবাদ।